আমরা হলাম চাষি ভাই, আমাদের এখন সময় নাই। কত বড় বড় তাল, এবং এই তালগুলো তেতো নয়, খুব সুস্বাদু তাল। আমাদের স্বর্গীয় ঠাকুরদা ঠাকুরমারা এই তাল আস্বাদন করে গেছেন। নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টিয়ের আরও একটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে আবারও উপস্থিত হয়েছি। তো আজকে আমরা বীজতলায় যাব, সেখান থেকে বীজ পাতা তুলতে হবে। তো আমি তো যেতে পারবো না, কারণ সামনে পরীক্ষা রয়েছে, আর এই জলকাতা মাগলে যদি ঠান্ডা ধরে যায়, সেই জন্য বাবা, ঠাকুরদা, জেঠুই যাবে। তো ওরা ওখান থেকে বীজ পাতা নিয়ে এসে অন্যত্র এসে রোপণ করবে। আজকের পর্বটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের আকর্ষণীয় পর্বটি শুরু করা যাক। আজ আমরা বীজ পাতা তোলার কাজে এসেছি। দেখছেন এখানে বীজ পাতাগুলো বীজতলা থেকে তুলে এখানে জলমুক্ত করার জন্য উঁচু জায়গাতে তুলে রাখা হয়েছে। এখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হবে, সেখানেই এই বীজ পাতাগুলোকে রোপণ করা হবে। এটা কি ধানের পাতাও? দুধেশ্বর। এই ধানগুলো কিরকম ধরনের হয়? ধান একটু লম্বা হবে, চিকন, মানে খোরাকের পক্ষে ভালো, বিক্রি করার পক্ষেও দামে পাওয়া যায়। ও আচ্ছা, দেখছেন দড়িতে সুসজ্জিত করে বাঁধা হচ্ছে, যেহেতু এখান থেকে বেশ অনেকটা দূরের রাস্তা, এটাকে বহন করে নিয়ে যাওয়া হবে। আপনাদের দেখাই আমাদের বীজতলা। চলুন তাহলে বীজতলা অভিমুখে রওনা দেওয়া যাক। এসব জায়গাগুলো ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে চাষ করা হয়ে গেছে। দু একদিনের মধ্যে এই সমস্ত জায়গায় রোপণের কাজ শুরু হয়ে যাবে। এগুলোই আমাদের বীজতলা। দেখছেন এগুলো দাসশাল ধানের বীজ। এখানে প্লট প্লট করে দেওয়া হয়েছে, যাতে করে বীজতলাগুলো সহজে চিহ্নিতকরণ করা যায় এবং সহজেই বীজ পাতাগুলো তোলা যায়। এটা দেখছেন সন্তোষী ধানের বীজতলা। এগুলো আমাদের বাড়িতে খোরাকের পক্ষে খুবই উপযোগী। আর এই দাঁতশাল যে বীজতলা দেখছেন, এটা অত্যন্ত সুগন্ধি এবং এগুলোর চাল অনেক ছোট ছোট হয়, খেতে অত্যন্ত সুস্বাদু। যে আতপ চাল আমরা বানাই, এই দাসশাল ধানের থেকেই আমরা সুগন্ধি চাল বানাই। এগুলো থেকে পায়েস এবং অন্যান্য যে লোভনীয় খাবার আমরা বানিয়ে থাকি। এধারের বীজতলায় দেখছেন দুধেশ্বর। এই ধানগুলো অনেকটা লম্বা হয় এবং খুব দামি ধান এগুলো। এপাশেও আমাদের প্রতিবেশীদের বীজতলা রয়েছে, এখানেও বিভিন্ন প্রজাতির ধান এখানে বপন করা হয়েছিল। দেখছেন গ্রাম বাংলার আরেকটি চিরন্তন প্রতিচ্ছবি, তাল গাছ। অনেকগুলো তাল পড়েছে এখানে। প্রচুর তাল হয়েছে গাছটাতে।
এই যে দেখুন বড় তাল। কত বড় বড় তাল, এবং এই তালগুলো তেতো নয়, খুব সুস্বাদু তাল। এ তাল কেন? এই আমারও তাল আছে, দেখ। এই যে আমারও তাল, আমিও তাল বের করেছি। এই যে তাল গাছটা, এই তাল গাছটা বহুদিন ধরে এখানে দাঁড়িয়ে আছে, বংশ পরম্পরা তাল দিয়ে যাচ্ছে। আমাদের স্বর্গীয় ঠাকুরদা ঠাকুরমারা এই তাল আস্বাদন করে গেছেন, তাদের হাতেই তাল দিয়ে কত রকম এই তাল গাছ পোতা ছিল। আজ আর তারা আমাদের মধ্যে নেই। কয়েক প্রজন্ম এই তাল গাছের থেকে তাল সংগ্রহ করে বহু লোভনীয় খাবার তারা বানিয়েছিলেন, এবং সবাইকে খাওয়ানোর সাথে সাথে নিজেরাও উপভোগ করে গেছেন। এতগুলো তাল কি করে যাবে? গামছাটা পাত্তা থেকে গামছা একটু গলা, একটু পাগমার, একটা পাগমার গলায়। অনেকগুলো তো হাতে, তো ওই জন্য ওইখানে ধর। বাস, পড়ে যাচ্ছে তো। তুই এখানটা ধরতে হবে, এখানটা ধর, ওটা ছাড়। হ্যাঁ, বিকল্প পদ্ধতিতে আমরা তাল নিয়ে যাচ্ছি, কারণ মাঠের মধ্যে প্রচুর জল। এই যে দেখছেন তাল নিয়ে যাচ্ছি। বাবু তাই নাকি রে? শালিক পাখি বাচ্চা করেছে না এই তাল গাছটাতে? শালিক পাখি বাচ্চা করেছে, তাদের বাচ্চাদের কিচিমিচি আওয়াজ আমাদের কানে আসছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাল কুড়াবার একটা ধুম পড়তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে। তাল কুড়াতে কুড়াতে এখান থেকে মনে হচ্ছে না যে ছোটবেলাটা যেন আমার জন্য ফিরে এসছে না, মনে হচ্ছে। আমরা সব গ্রামের ছেলেরা কে কত আগে এসে তাল কুড়াতে পারে, কে কটা তাল পায় সকালবেলা। সকালবেলা। এই তাল কে কটা পায় এই নিয়ে একটা প্রতিযোগিতা হবে। সেই তালগুলো নিয়ে যাব বাড়িতে, মায়ের কাছে খুব আবদার করে বলবো, তালের পায়েস করে দাও, তারপর তালের বড়া করে দাও। এখন আমাদের এই সময় তো আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তো মা আমাদের আবদার যতটা মেটানো যায় ঠিক 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 ঠিক, সেইভাবে করার চেষ্টা করতো। শুধু তাই নয়, মাঝে দেখতাম আবদার যখন মেটাতে পারছে না, বা চিনি গুড় কেনার পয়সা নেই, তখন হচ্ছে শুধু এই তালের যে নদাটা বার করে সেটা একটু চালের সঙ্গে কিংবা একটু আটার সঙ্গে, তখন প্রচুর আটা, তখন সারা গ্রামের লোক আটা খেত, সেই আটা দিয়ে একটু বড়া মতো তৈরি করে দিল। তাই খেয়ে আমরা খুব সন্তুষ্ট হয়ে ঘুমিয়ে পড়তাম, যে যার মতো খেলতে যেতাম। কিন্তু সেদিনটা খুব ভালো ছিল। আজকে যে দিনটা, সেই দিনটা আজকে আর নেই, হারিয়ে গেছে। আজকে কোনো কিছুরই অভাব নেই, শুধু অভাব একটু শান্তির, ভালোবাসার। এই অভিজ্ঞতা শুধু অভিজ্ঞতা নয়, এটা অতি সত্য কিছু ঘটনা। আপনারা দেখছেন বীজপাতা মাথায় তোলা হয়েছে, এবার এই বীজতলার পাতাগুলো বয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে। আমরা হলাম চাষি ভাই, আমাদের এখন সময় নাই, মাঠে যেতে হবে। সবাই রওনা দিয়েছে। এখন কৃষকদের বিন্দুমাত্র সময় নেই, এতটুকু সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে নেই। সঠিক সময়ে যেহেতু বীজ রোপণের কাজ শেষ করতে হবে, দেখতে পাচ্ছেন নদী রাস্তার উপরে সবাই উঠে যাচ্ছে। এরই ফাঁকে দেখাই
এই বাস্তুবাড়ি আরেকটি খুব দুঃখের এবং বেদনাবহ ঘটনার সাক্ষী। এই যে দেখতে পাচ্ছেন যে সিমেন্টের খুঁটিগুলো বসানো রয়েছে, এই খুঁটিগুলো আজ শুধু খুঁটি হিসাবে বসানো আছে, কিন্তু এই খুঁটির অভ্যন্তরে অনেক করুণ, দুঃখ এবং বেদনাদায়ক ঘটনা অন্তর্নিহিত রয়েছে। এই বাড়ির উপরে বাস করত দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা, স্বামী স্ত্রী দুজন। কোনো একটি কারণে এ বাড়ির বৃদ্ধা আত্মহত্যা করে একেবারে শেষ বয়সে। এর সঠিক কারণ আমরা জানতে পারিনি। প্রকৃতির কি নিষ্ঠুর খেলা! বৃদ্ধা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই একদম সুস্থ সবল বৃদ্ধ মানুষটি ইহলোক ছেড়ে পরলোকে চলে গেলেন। সম্ভবত তার স্ত্রীর অকাল প্রয়াণ সে মেনে নিতে পারেনি, তাই তাকেও চলে যেতে হলো। আজ শুধু সেই বাসগৃহের খুঁটিগুলো আজও দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। আশা করি আজকের এই আকর্ষণীয় পর্বটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টে লিখবেন। আর আবারও একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এই কামনা করি। নমস্কার।